দীর্ঘদিন ধরে প্রবাসে আছিলাম। তো আসলে এই মানে মধ্য বয়স হয়ে গেছে, বিয়ে শাদি করার মানে চান্স পাই নাই, সুযোগ পাই নাই, কর্মজীবিকা ছিলাম। তো সেই ক্ষেত্রে এখন আর কি চিন্তা ভাবনা করলাম যে একা একা আর সম্ভব না, আর প্রবাস জীবনও শেষ, চাচ্ছি না আর প্রবাস করতে। তো এখন একটা বিয়ে করতে চাই। তো আসলে আমার টাকা আর পয়সার অভাব নাই, টাকা পয়সা জমি জমা কোনো কিছুর দিক থেকে অভাব নাই। তো এখন চাচ্ছি যে এই বয়সে একটা বিয়ে করি, বিয়ে করে সংসার করি। সংসার করে মানে মানে স্বামী কেমন দরকার, যেমন আচ্ছা আমি গরিব। সেটা জানার আগে জানতে চাই আপনি কত বছর বিদেশ করছেন? দীর্ঘ 25 বছর। 25 বছর? হ্যাঁ। কোন রাষ্ট্রে ছিলেন? সৌদি। সৌদি আরবে? হ্যাঁ, তো মেলা টাকা কামাইছেন আপনি। অনেক টাকা কামাইছি, জমি জমা এগুলো সব আমার। কত বছর বয়সে গেছিলেন? গেছিলাম 16-17 বছর বয়সে। 16-17 বছর বয়সে? হ্যাঁ। তখন 18 বছর হয়নি? পাসপোর্ট 18 বছর দিয়ে নিছি। দিয়ে এরপরে গেছেন? হ্যাঁ। আচ্ছা তারপরে? তারপরে সেখানে গেলেন? সেখানে যে সেটেল হইলাম, কর্ম মানে কাজ করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, জমি জমা করলাম। তো আচ্ছা, বাবা আমরা মা একটা বিষয় শুনতাম যে যারা বিদেশ করে, বিদেশে যায়, হ্যাঁ, হুম তারা তো অনেক সেখানে বিয়ে করে, এখন অনেক বাঙালি আছে সেখানে বিয়ে করে নেয়, ওরকম কিছু করছেন না সেখানে? না না না, ওরকম অফার পাইছি কিন্তু করি নাই। আচ্ছা। কারণ কারণ নিজের দেশ, ওখানে বিয়ে করে সংসার করব, আসলে ওটা শান্তি না। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মায়াবতী। মায়াবতী? হ্যাঁ। আপনার কি পরিমাণ টাকা পয়সা আছে, সম্পদ আছে, জায়গা জমিন আছে? আসলে এগুলা মানে পার্সোনাল বিষয়, তো টাকা তারপর শুনি পয়সা। আমরা। তারপরও মানে 20 লাখ টাকার মতো ক্যাশ। ক্যাশ আছে? আর জায়গা? জায়গা তো এই যে এগুলা আশেপাশে যা দেখতেছেন এগুলা সব আমারই। শিওর? শিওর। ইয়াল্লাহ, কোন কি? হ্যাঁ। আচ্ছা যাই হোক, সব আপনাদেরই? হ্যাঁ আমারই। মাশাআল্লাহ। তাহলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, 25 বছর প্রবাসে ছিলাম, বুঝেন নাই যে কত টাকা পয়সা ইনকাম তাহলে তো করছি। আপনি মনে কিছুটা আরবি কইতে পারেন না? আরবি মানে বললেও মানে তাহলে একটু একটু শুনি আরবিতে, মনে করেন একজন যে ভালোবাসেন, ধরেন আই লাভ ইউ কইবেন, কোন? হ্যাঁ, আরবিতে আই লাভ ইউ কেমনে বলে হেডি তো কোন আরবিতে কয় না? এখন মনে নাই। আমি তাহলে যে কোন একটা ভাষা বলেন। কি বলবো, মানে মনে আইতেছে না, না কইতে চাইতেছেন না? বলবো না, লজ্জা লাগে। আল্লাহ, 25 বছর বিদেশ থেকে আরবি হিগা, এখন যদি কোন লজ্জা লাগে মানুষে কি কইবে না? না, আরবির চেয়ে আবার হিন্দিটা একটু বেশি পারি। হিন্দিতে পারেন না? হ্যাঁ। আচ্ছা যাক, যাই হোক, পারেন তো? পারি। এখন আপনি যেই কথা কইলেন, যে টাকা পয়সার কথা কইলেন, তাই তো বুড়া বেড়ারও আইতে চাইবো, একবারে ছোট ছেড়ারও আইতে চাইবো আপনার এই কথা হইলে। যে আসুক আমার জীবনে সমস্যা নাই। ইয়াল্লাহ, 15 বছর 16 বছর ছাড়া এলো সমস্যা নাই? আসবে ওরা, আমার টাকা দেখে আসবে। তারপর টাকা পয়সা লজি জায়গা যাইবো যাইবো কিসের জন্য যাইবো? তাইলে যেটা এখন বর্তমানে যে দেখতেছি মামুন লাইলার ভাইরাল অভিনয়গুলা, যে লাইলা হচ্ছে 50 বছরের, আর মামুন হচ্ছে হলো 24-25 বছরের। তাহলে কি মা ছেলে হিসেবে সংসার মা করব? ছেলে হিসাবে সংসার করতেছে। ই আসলে আল্লাহ। ওইটা আসলে মানে মামুন আপনি এরকম করতে চান? মানে আমার টাকা আছে, যে ছেলে আসবো, ইয়াং জেনারেশনের ছেলেরা আসবো, ওরা আমারে জাস্ট একটু ভালোবাসবে, আর আমার এই সম্পত্তিগুলো ও দেখশন করবে, টাকা পয়সা আছে, বিজনেস করবে। তার মানে আপনি এগরে অনুপ্রাণিত মনে করতেছেন? অনুপ্রাণিত ওদের দেখে আমার এটা একটা আর কি শখ যাচ্ছে। আর মনে যে কি মামুন শখ যাচ্ছে আপনার? আহামরি বলতে যে মামুন লাইলার মতো যদি একটা এরকম ভালো ইয়াং ছেলে পাইতাম জীবনে। আচ্ছা। হ্যাঁ, কারণ মামুনের তো কোনো টাকা পয়সা ছিল না, যা ছিল সব লাইলার। ওই সুযোগটা নিছে মামুন, নিয়ে না এখন দেখেন মামুন কিন্তু কত কিছু করে ফেলাইছে। ফ্ল্যাট, জায়গা জমিন, মোটর বাইক 5টা, আবার প্রাইভেট কার আছে, কি গাড়ি জানি বলে। আপনার যদি আপনার জীবনে যদি এরকম একটা সুন্দর ছেলে আসে, হ্যাঁ, আপনি তারে কি কি দিবেন? কি কি দিব? মানে একবারে কথা বলে না, নিজের না থাকলে কখনো কেউ ভালোবাসে না। আমার যতটুক আছে অতটুক নিজের মতো রেখে বাকিটুক স্বামীকে দিব, টাকা পয়সা কিছু দিব, যে বিজনেস করুক, সেও খাবে। কারণ সে যদি আমাকে বিয়ে করে, সে তো আর একা খাবে না, আমাকে নিয়েই খাবে। তাতে আমার আপত্তি নাই, তো সমস্যা নাই। তাহলে এই হলো আপনার অবস্থা? এই অবস্থা। মানে যদি ছোট ছেলে হয় আপনার লেগে ভালো হয়। হ্যাঁ, মানে বলা নিজের ছেলের মতন করে সংসার করবে। হ্যাঁ, নিজের ছেলের মতো করে তার সংসার করা যায় না। হাজবেন্ড বিয়ে করবে, সে আমাকে বিয়ে করে, তার বিয়ের পরে তো আমার হাজবেন্ড হবে। হাজবেন্ড হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, তার মানে তখন স্বামী হয়ে যাবে? তখন স্বামী হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন আমাদের সমাজের মধ্যবয়সী নারীদের কিরকম চাওয়া পাওয়া। আচ্ছা, আমি দোয়া করি আপনি যেন এরকম একটা যুবক ইয়াং ছেলে পান। হ্যাঁ, ভালো থাকবেন। ওকে।